আসসালামু আলাইকুম। কথা বলছিলাম সেতু কেয়ারের বিজনেস পেজ নিয়ে। সো আ হ্যামবার্গার আইকন থেকে যখন আপনি মাই বিজনেসে ক্লিক করবেন, বিজনেস ড্যাশবোর্ড দেখতে পারবেন। বিজনেস ড্যাশবোর্ড থেকে আপনি যদি একটা প্রোডাক্ট এড করতে চান, ইনভেন্টরিতে ক্লিক করবেন, এড ইনভেন্টরি। আমার প্রিভিয়াস ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তো সেক্ষেত্রে আমি কিছুটা অলরেডি দেখিয়েছি যে প্রোডাক্ট টাইপ আপনি সিলেক্ট করবেন, আপনি যে ধরনের প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছেন। নেক্সট প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্টটা আমাদের 12টা ক্যাটাগরি আছে আপাতত, লাইক ফুড ফ্যাশন। সো আপনাকে সিলেক্টেড ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোনটার আন্ডারে এই প্রোডাক্ট অ্যাড করতেছেন। নেক্সট প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাকে সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো সাব ক্যাটাগরি এবং প্রোডাক্ট ক্যাটাগরিটা ইন্টারলিঙ্কড। তার মানে হচ্ছে আপনি যদি মেডিকেল সিলেক্ট করেন, শুধুমাত্র আপনি মেডিকেল রিলেটেড সাব ক্যাটাগরি দেখতে পাবেন। এরপরে আপনি এটা কি কোনো একটা গুডস নাকি সার্ভিস হিসাবে আপনি অ্যাড করতেছেন, সেই ইনফরমেশনটা আপনি এখানে মেনশন করবেন, গুডস অথবা সার্ভিস। দেন আপনার প্রোডাক্টের নেমটা দিবেন। প্রোডাক্টের নেমটা আপনি যখন সিলেক্ট করবেন, আমি সাজেস্ট করব ২ টা বা ৩ টা বা ৪ টা এই টাইপের এমনভাবে নামটা সিলেক্ট করবেন যেটা মানুষের কাছে মোস্ট ফ্যামিলিয়ার, বা মানুষ সার্চ করার সময় যাতে ওই ধরনের প্রোডাক্টগুলো সে সার্চ করে। এখন মোবাইল ফোন, আপনি কি অ্যাপেল 12 এই ধরনের কথা লিখবেন নাকি জাস্ট লিখবেন মোবাইল, অ্যাপেল মোবাইল 12 এরকম? সো সেক্ষেত্রে তারা যখন সার্চ করবে, তারা ইজিলি যাতে মোবাইল ফোনের ইনফরমেশনগুলো পেয়ে যায়। এরপর আপনি ডেসক্রিপশন দিবেন, যতটা ডিটেলস আপনি দিতে পারেন ইউজার বা কাস্টমারদের জন্য ততই হেল্প হবে। আপনার ইনফরমেশনটা তারা যদি সব পড়ে, তাহলে তারা ইনফরমেশনের উপরে বেস করে আপনার প্রোডাক্টের উপরে ইন্টারেস্টেড হতে পারে। এরপরে রিটার্নেবল, আমি আগের ভিডিওতেও বলেছি যে রিটার্নেবল, আপনি এটাকে রিটার্ন দিবেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। আপনার যদি অ্যাডিশনাল ইনফরমেশন দরকার হয়, আপনি জাস্ট আস্কিং মার্কে ক্লিক করে আপনি জানতে পারবেন যে আসলে এটা কি। ডেলিভারি আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি ডেলিভারিটা কি অ্যাজ পার ডিসকাশন দিবেন নাকি আপনি কোনো ডেলিভারি নিজের খরচে দিচ্ছেন। সো এখানে কিছু বিষয় আপনাকে বুঝতে হবে। আপনি একটা প্রোডাক্টের দাম দিয়েছেন ১০০ টাকা। সো আপনি ডেলিভারি যদি সিলেক্ট করেন সেলার ডেলিভারি, সো এটা অনেকটা মিন করতেছেন ওই ১০০ টাকার ভিতরে ডেলিভারি চার্জটা আপনি ধরে নিয়েছেন, যে সেলার এটা রেসপন্সিবিলিটি নিচ্ছে ডেলিভারির। সো ওই ধরনের টার্মসগুলো আপনাকে মেক শিওর করতে হবে। আপনি যদি ক্লিয়ার না থাকেন, তাহলে আপনি বলতে পারেন কুরিয়ার সার্ভিস অথবা অ্যাজ পার ডিসকাশন। সো যখন আপনি প্রোডাক্ট অর্ডার পাবেন, আপনি কাস্টমারের সাথে কথা বলে বা চ্যাটিং করে নিতে পারেন যে এটা কি ধরনের ডেলিভারি হবে। নেক্সট মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, আপনি মেক শিওর করতে হবে যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন এটার কোনো মিনিমাম অর্ডার কোয়ান্টিটি আছে কিনা। ধরুন একজন খাবার বিক্রেতা, সে সিঙ্গারা বিক্রি করবে। সো সে ডেফিনিটলি একটা সিঙ্গারা তো আর সেল করতে পারবে না একটা ইউজারের কাছে। সো সেক্ষেত্রে সে হয়তো বলতে পারে যে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হবে ১০টা কি ৫টা এরকম। সো আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে মিনিমাম অর্ডার কোয়ান্টিটিটা সিলেক্ট করতে হবে। দেন ইউনিট প্রাইস, এখানে জাস্ট আপনি আপনার প্রোডাক্টের প্রাইসটা অ্যাড করবেন, এবং এটা কি বাংলাদেশি টাকা নাকি ইউরো নাকি ইউএসডি সেটা আপনি মেক শিওর করবেন। দেন প্রাইস টাইপ, প্রাইসটা কি আপনি ফিক্সড দিচ্ছেন নাকি নেগোশিয়েবল, নাকি আপনার প্রাইসটা যেটা দিচ্ছেন আবার প্রাইস অন রিকোয়েস্ট, আপনি বায়ারের সাথে কথা বলে প্রাইসটা আরও ফাইনাল করতে যাচ্ছেন। সো ওই টাইপের যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে এখানে বলতে পারেন যে প্রাইস টাইপটা কেমন। দেন ইউনিট মেজারমেন্ট, এটা হচ্ছে প্রোডাক্টটা কি পার পিসে সিলেক্ট করবেন নাকি বক্সে। এটা ডিপেন্ড করবে, যদি আপনার মিল্ক সেল করেন তাহলে পার লিটার বা গ্যালন এই ধরনের ইউনিট মেজারমেন্ট সিলেক্ট করবেন। যদি কোনোটা পিসে হয় তাহলে পিস অথবা বক্স এ ধরনের যে কোনো আপনি সিলেক্ট করতে পারেন। তারপর অ্যাড ইমেজ, আমি সাজেস্ট করব আপনি ইনভেন্টরি যখন অ্যাড করবেন তার আগে আপনি ইমেজটা রেডি রাখবেন, তাহলে আপনার জন্য দ্রুত হবে বা ফাস্ট হবে কাজটা। সো সেক্ষেত্রে আপনি অ্যাড ইমেজে ক্লিক করে আপনি জাস্ট ইমেজটা আপলোড করে আপনি ইনভেন্টরি অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট মডেল, ব্র্যান্ড, প্রোডাক্ট কোড, এগুলো যদি আপনার না জানা থাকে আপনি জাস্ট ব্ল্যাঙ্ক রাখবেন, এগুলো অপশনাল। আর যদি আপনি জানেন প্রোডাক্টের মডেলটা কি, তাহলে সেটা আপনি মেনশন করতে পারেন।
প্রোডাকশন ইয়ার এগুলা সবই অপশনাল। সো এটা ডিপেন্ড করতেছে আপনি যদি অল ইনফরমেশন আপনার জানা থাকে দিবেন। আদারওয়াইজ আপনি এটাকে এমটি রাখতে পারেন। স্টক অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস প্রোডাক্টটা কি আপনাকে বানাইতে হবে নাকি এটা আউট অফ স্টক, এটা লিমিটেড, নট অ্যাপ্লিকেবল, এই ধরনের কোন একটা সার্ভিস যদি হয় তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল মেনশন করতে পারেন। যেহেতু এটা স্টকে থাকার কিছু না। যদি আপনার প্রোডাক্টটা হয়তো আপনার সময় লাগবে কয়েকদিন বানাইতে, আপনি জাস্ট লিমিটেড মেনশন করতে পারেন যে এটার আপনার হাতে নাই। সেক্ষেত্রে আপনার ৭ থেকে ১০ দিন বা ১ মাস লাগতে পারে একটা প্রোডাক্ট বানাইতে। যেটা শুধুমাত্র স্টকে আপনার আছে বা আপনি উইদিন শর্ট টাইম ম্যানেজ করতে পারবেন সেটাকে আপনি ইন স্টক মেনশন করতে পারেন। আর যেটা আউট অফ স্টক সেটা তো আউট অফ স্টক মেনশন করবেন। পেমেন্ট টাইপটা আমরা এনি রেখেছি। যদি আপনি মনে করেন যে আপনি যেকোনো টাইপের পেমেন্ট হইলে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। সো আপনি এনি সিলেক্ট করতে পারেন। অর এলস আপনি এখানে ক্যাশ, কার্ড, মোবাইল ব্যাংকিং, চেক যেকোনো একটা স্পেসিফাই করতে পারেন। বাট আপনি যদি মাল্টিপল ধরেন আপনি ক্যাশ, মোবাইল ব্যাংকিং ২ টাই সিলেক্ট করবেন। তো আমি সাজেস্ট করব আপনি মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করেন। কারণ ক্যাশ দিলে তো ভেরি ইজি আপনার জন্য যে আপনি ক্যাশ নিতেই পারছেন। আর মোবাইল ব্যাংকিংটা যদি হয় তাহলে সেটা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করতে পারেন। আপনার যদি কোনো অ্যাডভান্স এক্সপেক্ট করেন তাহলে আপনি ডেসক্রিপশনে এসে এখানে কোথাও আপনি জাস্ট লিখে দিতে পারেন অন্য একটা কালারে যে নোট বলে আপনি লিখতে পারেন যে আমি কিছু অ্যাডভান্স এক্সপেক্ট করতেছি লাইক 10% বা 20% অ্যাডভান্স এরকম আপনি বলে দিতে পারেন। 10% ইন অ্যাডভান্স বলে আপনি জাস্ট এটাকে কালার করে দিন আর আপনি এটা বোল্ড করে দিন। তাহলে এটা ইউজার দেখতে পারবে। সো সেটা আপনি আপাতত এখানে মেনশন করতে পারেন আপনার ডেসক্রিপশনের ভিতরে। এরপরে পেমেন্ট টাইপ তো এটা বললামই। আপনি ক্যাশ, মোবাইল ব্যাংকিং যেটা হোক সিলেক্ট করবেন। অ্যাড অ্যাট্রিবিউট এটা হচ্ছে আপনি দেখছেন যে সমস্ত অলরেডি ফিল্ডগুলা আছে যেমন মিনিমাম অর্ডার কোয়ান্টিটি, ডেলিভারি এগুলা ছাড়াও আপনার কোনো ইনফরমেশন লাগবে সেক্ষেত্রে আপনি এখানে এড করতে পারেন। সো অ্যাট্রিবিউট 1 এখানে আপনি অ্যাকচুয়ালি দিবেন যে অ্যাকচুয়ালি ফিল্ডের নাম কি? ধরলাম ভ্যাট। আপনার এই প্রোডাক্টে ভ্যাট আছে। আপনি এখানে বলে দিলেন 8.5%। তার মানে আপনি একটা প্রোডাক্টের দাম দিয়েছেন ৳১০০, এটার অ্যাকচুয়ালি ভ্যাট এড হয়ে ৳১০৮.৫০ দাম হবে। সো সেটা এর ধরনের ইনফরমেশন যদি অন্য কিছু আপনি এড করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট বলবেন অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে এটা হচ্ছে যে ফিল্ড লাইক পেমেন্ট টাইপ। এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে যে ইনফরমেশন। সো এখানে অ্যাট্রিবিউটটা আপনি দিবেন, কি নিয়ে আপনি কথা বলছেন। আর ওইটা যেমন ভ্যাট হচ্ছে আপনি বলতেছেন অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে কত পার্সেন্ট সেই ভ্যাটটা মেনশন করতেছেন। আপনার যদি এগুলো না লাগে আপনি জাস্ট রিমুভে ক্লিক করলে এটা চলে যাবে। এরপরে জাস্ট আপনি যদি সবই ঠিক আছে, এখানে আপনার অ্যাক্টিভ আপনি এটাতে ক্লিক রাখবেন আমি বাই ডিফল্ট। বাট শো ইন মার্কেট প্লেস মানে হচ্ছে আপনি মার্কেট প্লেসে কি এড করতে চাচ্ছেন কিনা এখন। তো মার্কেট প্লেস মানে যে জায়গায় আপনার প্রোডাক্টটা সমস্ত ইউজার দেখতে পারবে, ওইখানে কি আপনি দেখাইতে চাচ্ছেন এখন? সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন। আর যদি না চান তাহলে এটা উঠায় দিয়ে আপনি জাস্ট আপনার বিজনেস পেজে রাখলেন। কিন্তু আপনি পরে আরো কিছু আপডেট করবেন এই ইনফরমেশন। দেন আপনি চাচ্ছেন যে আপনি শো ইন মার্কেট প্লেস দেখাবেন। সো সেক্ষেত্রে আপনি এটাকে আনটিক করে রাখতে পারেন। আর আপনি যদি মনে করেন আপনার সমস্ত ডিটেইলস আপনি দিয়ে দিয়েছেন প্রোডাক্টটা, এটা এখন মার্কেট প্লেসে দেখাইলে সমস্ত ইউজাররা দেখতে পারবে। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করলেই এই প্রোডাক্টটা আপনার বিজনেস পেজে এড হয়ে যাবে। সো বিজনেস পেজে এড